Hi there, this is Sadikur Rahman from Technology Design. এই ভিডিওতে আমরা শিখব কালার গ্রেডিং করা। So without any further ado, let's get started. Welcome back again, and if you want to download this image, check the link in the description. এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করা। তো তার জন্য আমরা লেয়ার্স প্যানেলের একদম নিচে আসলে হোয়াইট অ্যান্ড গ্রে আইকন দেখতে পাবো। এই আইকনটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে। এখানে ক্লিক করে আমরা এখান থেকে নিয়ে নিব গ্রেডিয়েন্ট ম্যাপ। তো গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়ে বিস্তারিত কথা বলার আগে আপনারা এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আনলিমিটেড ফিল্টার ক্রিয়েট করতে হয়। তা আমাদের মূল ভিডিওতে ফিরে আসা যাক। তো এখন কথা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ কিভাবে কাজ করে। গ্রেডিয়েন্ট ম্যাপ কাজ করে মূলত হাইলাইট এবং শ্যাডো নিয়ে। তো এখন যদি আমাদের এখানে কালারটা ভিন্ন, তা আমি এখানে গ্রেডিয়েন্ট ম্যাপের প্রপার্টিস প্যানেল থেকে একটু ভিতরে চলে আসলাম। এখান থেকে প্রিসেট থেকে আমি বেসিক কালার হোয়াইট অ্যান্ড গ্রে এটা নিয়ে নিব। তাহলে আমাদের ইমেজটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এটা কীভাবে? যদি আমরা এখানে লক্ষ্য করি, আমাদের এই যে হোয়াইট যে কালারটা আছে এটা কাজ করতেছে হাইলাইটের জন্য, এবং ব্ল্যাক যে কালারটা কাজ করতেছে এটা কাজ করতেছে শ্যাডোর জন্য। তো এখন যদি আমি হোয়াইট কালারটাকে চেঞ্জ করে রেড করে দিই, আমাদের ইমেজে এই যে হাইলাইটটা আছে এটা কিন্তু রেড হয়ে গেছে। সেম একইভাবে এই যে ব্ল্যাক যে কালারটা আছে এটাকে চেঞ্জ করে যদি আমি ইয়েলো করে দিই, আমাদের কিন্তু এখন শ্যাডোটা ইয়েলো হয়ে গেছে। তো এখানে তেমন কোনো রকেট সায়েন্স নেই, আমি এখানে ওকে করে দিচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা কালার জেনারেট করা। তো আমরা কালার জেনারেট করে এটাকে আবার হাইলাইট এবং শ্যাডো এটার জন্য, এই দুইটার জন্য স্প্লিট করে আলাদা করে দিব। তো তার জন্য আমরা আবার এই কালার আইকনে ক্লিক করব। তো এখান থেকে আমাদের টাইপ যেটা আছে এটা থাকবে সলিড, এটাকে আমরা করে দিব নয়েজ। তো নয়েজ করে দিলে আমাদের ইমেজটা কিন্তু খুবই উইয়ার্ড লাগবে দেখতে। দেন এখান থেকে আমরা রাফনেসটাকে করে দিব 5%। দেন ইন্টার। ও হ্যাঁ, তো এখান থেকে আমাদের রেস্ট্রিক্ট যে কালারটা আছে অপশন প্যানেল থেকে এটাকে আমরা ইনেবল করে দিব। দেন ওকে। এখন কিন্তু আমাদের ইমেজে কিছুই বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপটার ব্লেন্ডিং মোড পরিবর্তন করি নাই। তো আমরা এই গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার ব্লেন্ডিং মোড পরিবর্তন করে দিব সফট লাইট। না, এটা দেখতে কিন্তু অলরেডি সুন্দর লাগতেছে অনেক। তো এখন আমরা এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি। কন্ট্রোল হোল্ড করে যে প্রেস করলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটা ডুপ্লিকেট করার কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছি আমরা এই যে কালার গ্রেডিংটা করব এটা করব মূলত হাইলাইট এবং শ্যাডোর উপরে। তো তার জন্য আমি প্রথম লেয়ারটাকে নাম দিচ্ছি হাইলাইট। হাইলাইট আর এই উপরের লেয়ারটার নাম পরিবর্তন করে দিচ্ছি শ্যাডো। শ্যাডো না, এখন আমি এই যে শ্যাডো লেয়ারটা বন্ধ করে দিচ্ছি। আমি হাইলাইট লেয়ারটার কালার আরও জেনারেট করব। তো তার জন্য আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের প্রপার্টিস প্যানেলে আসবো। এখান থেকে কালার অপশনে ক্লিক করে এখান থেকে র্যান্ডামাইজ অপশনে যদি আমরা ক্লিক করি, এটা ডিফারেন্ট কালার জেনারেট করে দিবে আনলিমিটেড। তো এখানে আমরা ওকে করে দিচ্ছি। আমার এই কালারটাই ভালো লাগছে হাইলাইটের জন্য। তো এখন শ্যাডোর জন্য আমরা আবার এই হাইলাইটের আই আইকনে ক্লিক করে এটাকে বন্ধ করে এবং শ্যাডোর জন্য একটা কালার জেনারেট করব সেম একইভাবে। আমি একটু ডার্ক টাইপের কিছু চাচ্ছি। না, এটা আমার কাছে না, এটা এটা রাখতেছি। ওকে। তো এখন আমাদের যেহেতু এটা শ্যাডো, এটাকে আমরা এখন শুধু জাস্ট এই শ্যাডোর জন্যই কিন্তু রাখবো, হাইলাইটের জন্য না। এখন কিন্তু এই যে কালারটা আমরা জেনারেট করছি শ্যাডোর জন্য এটা কিন্তু পুরো ইমেজে ছড়িয়ে আছে। তো এটাকে আমরা শুধু এই যে শ্যাডো যে এরিয়াটুকু আছে এই এরিয়াতে শো করবে। তো তার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে ব্লেন্ড ইপ অপশনে যাব। তো আমরা এখানে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইলিশ বক্সটা ওপেন হয়ে আসবে। এখান থেকে আমরা এই আন্ডারলাইন লেয়ার নিয়ে কাজ করব। যেহেতু আমরা এখন এটাকে জাস্ট শ্যাডোর জন্য লিমিটেড করব এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা। এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এটাকে শ্যাডোর জন্য যেহেতু লিমিটেড করব, তো তার জন্য আমাদের এখান থেকে হাইলাইটের এই যে কার্সারটা আছে এটাকে ধরে বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে হবে কি, এই যে হাইলাইটেড এরিয়া আছে এখান থেকে কিন্তু আস্তে আস্তে কালার ছাড়া শুরু করে দিচ্ছে। এই যে দেখেন এখান থেকে কিন্তু আস্তে আস্তে কালারটা ছেড়ে দিচ্ছে। তো আমি এটাকে ছেড়ে দিই। এখন এটা কিন্তু দেখতে খুবই উইয়ার্ড লাগছে। এই যে
এখন এটাকে স্মুথ করার জন্য আমরা এখানে অল্ট হোল্ড করে যদি এই যে কার্সারটা আছে এটার মাঝখানে যদি একটা ক্লিক করি এটা কিন্তু 2 ভাগ হয়ে যাবে। স্মুথ করে আমরা এই আইটাকে আরো এদিকে নিয়ে আসবো, এটাকে আস্তে একটু এদিকে নিয়ে আসবো যাতে এটা স্মুথ হয়ে যায়, মিশে যায়। নাও ওকে। তো এখন এই সেম কাজটা আমরা এই হাইলাইট লেয়ারের জন্য করব। তো তার জন্য আমরা আবার এই শ্যাডোর যে লেয়ারটা আছে এটাকে বন্ধ করে হাইলাইটের লেয়ারটা ইনেবল করছি। দেন এখানে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইলিশ বক্সটা ওপেন হয়ে আসবে। দেন এখন যেহেতু আমরা এটাকে হাইলাইটের জন্য লিমিটেড করব, তো তার জন্য আমরা এই যে যে কার্সারটা আছে এটাকে ধরে আমরা ডান দিকে নিয়ে আসবো। তাহলে হবে কি শ্যাডো থেকে এখন কালারটা ছাড়া শুরু করবে। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এটা কিন্তু আস্তে আস্তে শ্যাডো এরিয়া থেকে কালারটা ছেড়ে দিচ্ছে। এই যে এখানে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে শ্যাডো থেকে কালারটা ছেড়ে দিচ্ছে। নাও এতটুকু গুড এনাফ। এখন আমরা সেম একই প্রসেস অল্ট হোল্ড করে এখানে একটা ক্লিক করে এটাকে 2 ভাগ করে নিব। বিকজ অফ এটাকে আমাদের স্মুথ করতে হবে। এখন কিন্তু এটা খুবই হার্শ হয়ে আছে, দেখতেও কিন্তু খুব বাজে দেখা যাচ্ছে। না, এটাকে আমি একটু স্মুথ করে দিচ্ছি। নাও ওকে। এখন যদি আমি এই শ্যাডো লেয়ারটার আই বাটন ওপেন করি তাহলে এটা দেখতে কিছুটা এরকম লাগবে। তো এখন আমি এই 2টা লেয়ারকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দিব। তো এখন এই 2টা লেয়ারকে আমি শিফট প্রেস করে এই 2টা লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখন যদি কন্ট্রোল এবং জি প্রেস করি তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। এই যে আমাদের এই গ্রুপের ভিতরে কিন্তু এখন এই 2টা লেয়ার আছে। তো এখন আমরা জানি আমাদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে অপাসিটি। তো আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিব। দেন অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। নাও এ হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন যদি আমরা বিফোর অ্যান্ড আফটারটা দেখতে চাই তো তার জন্য আমরা অল্ট হোল্ড করে আমাদের যে মেইন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এই লেয়ারের আই বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা উপরে যতগুলো কাজ করছি সেগুলো কিন্তু এখন হাইড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের বিফোর, এ হচ্ছে আমাদের আফটার। তো এখন যদি চাই যে আমাদের এই কালারটা এখন ভালো লাগে নাই তো আমরা সেম প্রসেসটা করতে পারি। আমরা এই যে শ্যাডো লেয়ারটা সিলেক্ট করব, প্রপার্টিস প্যানেলে যাব। প্রপার্টিস প্যানেলে গিয়ে এই যে কালার প্যালেট এটা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে আবার র্যান্ডমাইজ করে দিব। তাহলে এক একটা ডিফারেন্ট কালার এখানে চলে আসবে। তো এখন আমি এটা রাখছি এবং এখন হাইলাইটের জন্য আমি চাচ্ছি যে এটা পরিবর্তন করতে। এখন হাইলাইটের জন্য আমি অন্য কোনো কালার জেনারেট করে নিব আনলিমিটেড। এই যে এটা। নাও এটা দেখতেও কিন্তু এখন খুব সুন্দর লাগছে। এখন আমি আবার বিফোর অ্যান্ড আফটারটা দেখি। এ হচ্ছে আমাদের বিফোর, এ হচ্ছে আমাদের আফটার। তো এখন আমরা যদি চাই যে আরেকটু অপাসিটিটা বাড়িয়ে দিই যাতে কালারটা দেখতেও সুন্দর লাগে, আমি 78% রাখছি। আপনারা আপনাদের মন মতো রাখতে পারেন। তো এ হচ্ছে আমাদের বিফোর, এ হচ্ছে আমাদের আফটার। এ হচ্ছে আমাদের সিম্পল কালার গ্রেডিং। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং টেকনোলজি ডিজাইন। আই উইল সি ইন মাই নেক্সট ওয়ান। আনটিল দেন স্টে টিউন and make sure to give us a like and don't forget to subscribe or ring the bell so that you don't miss any other future tips and tricks or tutorials.